করুণার জন্য আজকে তার দয়ায় আমরা সকলেই বেঁচে আছি, আমি বেঁচে আছি। এটা আসলে মহা অনুগ্রহ আমাদের জীবনের জন্য, তাই প্রভুকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ দিতে চাই। কেননা সমস্ত গৌরব, সমস্ত প্রশংসা পাওয়ার একমাত্র যোগ্য তিনি। আমি এই সময় সমর্পিত হতে চাই, বাক্যের কাছে যেতে চাই, এবং যারা আজকে আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রত্যেকে খ্রিস্ট প্রীতি এবং শুভেচ্ছা জানাই, এবং বিশেষভাবে খ্রিস্টান অনলাইন ওমেন মিনিস্ট্রিকে অসংখ্য ধন্যবাদ জানাই আবারও আমাকে অপূর্ব সুযোগ দানের জন্য। আসুন আমরা এই সময় কিছু সময় সমর্পিত হই। হালেলুয়া প্রভু, আমরা এই সময় প্রভু তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। আমরা পবিত্র আত্মন এই সময় তোমাকে আহ্বান করি প্রভু, তুমি আমাদের প্রত্যেকের মধ্যে এসো প্রভু। আমি কথা বলবো বলে নয়, কিন্তু আমরা যতজন আছি প্রভু, তুমি আমাদের প্রত্যেকজনকে এই সময় তুমি তোমার সে আশীর্বাদ দাও, পবিত্র আত্মার বর্ষণ প্রভু দাও। আমরা যেন বাক্যের নিগুড় বিষয় যেন জানতে পারি প্রভু, তুমি সেভাবে তুমি আমাদেরকে সাহায্য করো। তোমার উপস্থিতি দাও, তোমার দয়া এই সময় আমাদের মধ্যে দান করো। বিশেষভাবে আমাকে প্রভু তুমি ব্যবহার করো, আমি অযোগ্য পাপী, কিন্তু প্রভু তুমি আজকে আমার মধ্যে দিয়ে যা বলতে চাও প্রভু, আমি যেন সেটা যেন বলতে পারি প্রভু, সেইভাবে আশীর্বাদ যুক্ত করো। সঙ্গে থাকো, যিশু তোমার নামে চাই, আমেন আমেন। আমি এই সময় আপনাদের প্রত্যেককে আবারও ধন্যবাদ দিতে চাই, এবং আমার আলোচ্য বিষয় আমি শুরু করতে চাই। সত্যি আমি আজকে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি, যদিও রুমাদি আমাকে অনেক 1 মাস আগে যদিও তিনি আমাকে বলেছিলেন, তথাপিও যে কোনো কারণে আসলে আমি অফিসিয়াল কোনো মেসেজ আমি রেডি করতে পারি নাই। আমি আন্তরিকভাবে আমি দুঃখিত, কিন্তু আমরা সবাই, আমি বিশ্বাস করি এখানে আমরা যতজন আছি আমরা সবাই আমরা একই পরিবারের মানুষ, এবং আমরা ঘরোয়াভাবেই আজকে আমরা আলোচনা করতে চাই, প্রভুর বাক্য আমরা চিন্তা করতে চাই। আমি নয়, আপনারাও এই সময় আত্মায় পরিপূর্ণ থাকেন, এবং আমি যেগুলো বলবো সেগুলো আপনারাও বোঝার চেষ্টা করেন। আসুন আমরা এই সময় আমরা বাক্যের একটি অংশ দেখি। আমি একটু আপনাদের জন্য আমি স্ক্রিন শেয়ার করতে চাই, আমি যে বিষয়টি আজকে আলোচনা করব। আপনারা কি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে? ওকে, থ্যাংক ইউ দিদি। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চাই, আমি বেশি সময় নেব না, কিছু সময় জাস্ট। সেটা হচ্ছে হোল্ড অন টু জিজাস ইন এনি সিচুয়েশন, তাই না? আমরা সর্বসময়ে আমরা যিশুকে কিভাবে আমরা ধরে রাখবো সে বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করতে চাই। যখন আমি আজকে জুমে আমি যখন প্রথম ঢুকলাম, তখন এক দিদি আলোচনা করছিলেন যে চারিদিকে নানান দুঃসংবাদ, তাই না? আমাদের নানান দুঃসংবাদ। এই যে আমি যে বিষয়টি আজকে চুজ করলাম, হোল্ড অন টু জিজাস ইন এনি সিচুয়েশন। আমরা আসলে প্রত্যেকেই জানি যে আসলে আমরা কি অবস্থার মধ্য দিয়ে আমরা জীবনযাপন করছি, এবং আমরা কি অবস্থার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। বিগত 1.5 বছর, প্রায় 2 বছর হতে যাচ্ছে যে আমাদের এই করোনা পরিস্থিতিতে আমরা কিভাবে আমরা জীবন ধারণ করছি। আমরা হতাশ হচ্ছি, আবার আমরা শক্ত হচ্ছি, প্রভুর কাছে আমরা ফিরে আসছি, এইভাবে আমরা নিজেকে আমরা শক্ত রাখার চেষ্টা করছি। আবার যখন আমরা দিদি বলছিলেন যে চারিদিকে দুঃসংবাদ, তখন আমার এই বাক্যটি আমার মনে পড়ছিলেন যে হবকুক তার 1 অধ্যায় 2 পদে যেভাবে লেখা আছে সেটা আমার মনে পড়ছিল। সত্যি চারিদিকে সে কান্নার শব্দ, চারিদিকে সে দৌরাত্মের বিষয়, এবং চারিদিকে অধর্ম, দুষ্কার্য, লুটপাট, দৌরাত্ম এবং বিসংবাদগুলো নানাভাবে বেড়ে উঠছে। সত্যি আমাদের এই জগতে আমরা কোনোভাবে এগুলো আমরা ঠেকাতে পারছি না। আমরা প্রার্থনায় আছি, তথাপিও আমরা কোনোভাবে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না এইগুলো থেকে বেরিয়ে আসার। আর এই প্যান্ডামিক সিচুয়েশন তো আমাদের আছেই। আমরা সত্যি হতাশাগ্রস্ত, আমরা কেউ ভালো নেই, কোনো পরিবার আমরা ভালো নেই। প্রত্যেক পরিবার থেকে দুঃসংবাদ, মৃত্যুর সংবাদ, অসুস্থতার সংবাদ, কেউ জয় করছে, কেউ আবার প্রভুর সেই অনন্ত স্বর্গে চলে যাচ্ছে। এই হলো আমাদের বর্তমান পরিস্থিতি। তারপরেও প্রভু আমাদেরকে আশীর্বাদ করতে চান, তার দয়া, তার মহা অনুগ্রহ আমাদের জীবনে আমাদেরকে দান করতে চান। আসলে
এখানে যে আমি যে বলছিলাম যে সর্বসময় যিশুকে ধরে রাখা, হোল্ড না, মানে সর্বসময়ের জন্য যিশুকে আমরা কীভাবে ধরে রাখতে পারি, যদি আমরা যদি গুগল সার্চ করি তখন আমরা দেখতে পাই যে হোল্ড করা মানে ধরে রাখা মানে মালিকানা ত্যাগ না করা না, আমাদের যা সর্বশক্তি দিয়ে আমরা যেন আমরা ধরে রাখি, আমাদের সম্পদ হোক, আমাদের সে নানান মূল্যবান জিনিসগুলো আমরা সর্বাত্মকভাবে আমরা ধরে রাখার জন্য আমরা সবসময় আমরা চেষ্টা করি। তো এখানে আজকে যে বিষয়টি আমি বলতে চাই সেটা হচ্ছে প্রভুকে কিভাবে আমরা এই সিচুয়েশনে আমরা কিভাবে আমরা প্রভুকে আমরা ধরে রাখবো সেটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাই। যদিও বিরোধ, বিসংবাদ এবং নানা হতাশা আমাদের জীবনে জড়িত, তারপরে আমরা প্রভুকে ধরে রাখতে চাই। বাইবেলে আমরা যদি দেখি যে বিভিন্ন চ্যাপ্টারে আমরা দেখতে পাই, বিশেষভাবে যদি আমরা রুট চ্যাপ্টার যদি আমরা দেখি যে সেখানে লেখা আছে রুতের বিবরণ তার 1 অধ্যায় 16 থেকে 17 পদ, সেখানে যদি আমরা দেখি সেখানে লেখা আছে যে রুত তার সেই পরিস্থিতিতে, আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই এই কাহিনী জানেন, সুতরাং আমি বর্ণনা দিতে চাই না, আমি জাস্ট এই কতগুলো পয়েন্ট আমি বলে যেতে চাই, আপনারা দয়া করে বুঝে নেবেন। এখানে যেমন লেখা আছে, কিন্তু রুথ কহিল, তোমাকে ত্যাগ করিয়া যাইতে, তোমার পশ্চাৎগমন হইতে ফিরিয়া যাইতে আমাকে অনুরোধ করিও না। তুমি যেখানে যাইবে আমিও তথায় যাইব, এবং তুমি যেখানে থাকিবে আমিও তথায় থাকিব। আমি একটু ক্যামেরা বন্ধ করে দিতে চাই, তাহলে আমার জন্য একটু সুবিধা হয় দেখার জন্য। আমিও সেখানে থাকিব, তোমার লোকে আমার লোক, তোমার ঈশ্বরই আমার ঈশ্বর। তুমি যেখানে মরিবে আমিও তথায় মরিব, সেই স্থানে কবরপ্রাপ্ত হইব। কেবল মৃত্যু ব্যতীত আর কিছুই যদি আমাকে ও তোমাকে পৃথক করিতে পারে সদাপ্রভু, তাহলে সদাপ্রভু আমাকে অমুক ও ততোধিক দ্বন্দ্ব দিক। সত্যি একটা অপূর্ব একটা কথা, অসাধারণ একটা কথা, যেটা আমরা বলতে পারি না। আমরা জানি যে এখন যেভাবে করোনায় অনেক পরিবার থেকে অনেক মানুষ মারা যাচ্ছে, অনেকের হয়তো আজকে এই রুতের মতো এই অবস্থা, যে হয়তো সে তার শাশুড়ির সাথে আছে, অথবা তার শ্বশুরের সাথে আছে, হয়তো তার স্বামীকে সে হারিয়েছে, অথবা সে তার সন্তানকে হারিয়েছে, তার হয়তো এমন অবস্থা যে তার হয়তো পরিবার থেকে চলে যেতে হবে, এমন অবস্থা হয়তো রুতের মতো। কিন্তু আমরা কি আমাদের বিশ্বাসকে এত দৃঢ় যে রুতের মতো, যে আমরা কি বলতে পারি যে তুমি যেখানে যাইবে আমিও সেখানে যাইব, তুমি যেখানে মরিবে আমিও সেখানে মরিব, এবং তোমার ঈশ্বরই হবে আমার ঈশ্বর। এই কথা কি আমরা আসলে বলতে পারি কিনা? কারণ কঠিন অবস্থায় আমরা অনেক সময় ঈশ্বরকে আমরা প্রশ্নবিদ্ধ করি, ঈশ্বর কেন তুমি এই কাজগুলো করেছো? আমরা রুতের জীবন যদি আমরা দেখি, যে সে মোয়াবীয় কন্যা ছিলেন, তার শাশুড়ি তাদেরকে মুক্ত করেছিলেন, তাদের দুজনকে যেতে বলেছিলেন, একজন সত্যি ফিরে গিয়েছিলেন। কিন্তু রুতের যে আনুগত্য আমাদের জীবনে আসলে অপূর্ব শিক্ষা দেয়। আমরাও আসলে সত্যি এই রুতের মতো এই আশীর্বাদ, প্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য আমরা এইভাবে বিশ্বাসে আমরা দৃঢ় থাকতে পারি, এবং আমরা প্রভুকে আমরা ধরে থাকতে পারি। সত্যি সে এখানে কিন্তু তার শাশুড়িকে সে ছেড়ে যায় না, এখানে আসলে সে তার ঈশ্বরকে সে ধরে রেখেছে। আর এমনিভাবে আমরা বাইবেলে যদি আরও অনেক কাহিনী যদি আমরা দেখি, যে আরও আমরা দেখতে পাই যে আশীর্বাদ পাওয়ার জন্য কি পরিমাণে ধরে রেখেছেন। আমার একটু স্লাইড একটু সমস্যা হচ্ছে, আমি জানি না কেন, আমার মোবাইলটা একটু হ্যাং হয়ে গেছে, দয়া করে একটু ক্ষমা করবেন আপনারা। আমার ল্যাপটপ একটু হ্যাং হয়ে গেছে, আমি একটু সরি। আচ্ছা, যাই হোক, আমি আমার নোট থেকে আমি কিছু বলতে চাই, দেখি কি অবস্থা দাঁড়ায়। ওকে, থ্যাংক ইউ, আমি আবার পেয়ে গেছি। তো এইভাবে রুতের মতো আমরা বাইবেলে যদি আরও অনেক কাহিনী দেখি, আমরা সেই যাকূবের আশীর্বাদের কাহিনী আমরা জানি, যে আদি পুস্তক তার 32 অধ্যায় 26 পদে যেভাবে লেখা আছে, সে যাকূবও
সে আশীর্বাদ পাওয়ার জন্য না, তার সে কঠিন অবস্থায় মধ্যেও সে প্রভুর আশীর্বাদ পাওয়ার জন্য সে প্রভুকে কিভাবে সে ধরে রেখেছিল, আমরা সেই কাহিনীও আমরা সকলেই জানি, এটা আমি আর ব্যাখ্যা করছি না। এমনিভাবে আমরা এলিও এবং ইলিশায়ের কাহিনী আমরা সেটাও আমরা জানি, যে সেখানে লেখা আছে, আর এলিও ইলিশাইকে কহিলেন, বিনয় করি তুমি এই স্থানে থাকো, কেননা সদাপ্রভু আমাকে বৈথের পর্যন্ত পাঠাইলেন। ইলিশাই কহিলেন, জীবন্ত সদাপ্রভুর দিব্য এবং আপনার জীবিত প্রাণের দিব্য আমি আপনাকে ছাড়িব না। পরে তাহারা বৈঠেলে নামিয়ে গেলেন। তাই না? আশীর্বাদ পাওয়ার জন্য সত্যি যদি আমরা এই যে উদাহরণগুলো যদি আমরা দেখি, যে শত কষ্টের মাঝেও আমরা তাদেরকে আমরা স্মরণ করতে পারি আমাদের এই কঠিন সময়গুলোর মধ্যে, এবং প্রভুকে আমরা ধরে রাখতে পারি আমাদের জীবনে। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে ওই যে সিমন পিতর, যাহাকে আমরা জানি যে প্রভুকে সে বলেছিলেন যে, প্রভু কাহার কাছে যাইব, আপনার কাছে অনন্ত জীবনের কথা আছে। যোহন তার 6:68 এই বিষয়টি লেখা আছে। সত্যি আমরা আশীর্বাদ পাওয়ার জন্য এই ব্যক্তিদেরকে আমরা অনুসরণ করতে পারি, যে তারা কঠিন অবস্থায় তারা কিভাবে তারা প্রভুকে ধরে রেখেছিলেন। আমার আপনার জীবনেও নানান ধরনের সমস্যায় আমরা পতিত হই, এবং আমরা নানান সমস্যার মধ্য দিয়ে আমরা জীবনযাপন করতে পারি। হতে পারে আপনার পরিবারে অনেক অশান্তি রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে, সেটাকে আপনি সমাধানে আনতে পারছেন না। হতে পারে আপনার সন্তানকে নিয়ে সমস্যা, হতে পারে আপনার মাণ্ডলিক সমস্যা, হতে পারে আপনার সে শাশুড়ি এবং বউয়ের মধ্যে সমস্যা। কিন্তু আমরা যদি এই ব্যক্তিদের বিশ্বাস যদি আমরা দেখি, এই ব্যক্তিদের বিশ্বাসের স্থানগুলো আমরা যদি খুঁজে দেখি, তাহলে আমরা তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি। তাই আমি আপনাদেরকে আজকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা এই প্রভুকে ধরে রাখার জন্য এই যে বাইবেলে যে এই যে বিশেষ ব্যক্তিদের বিষয়গুলো লিপিবদ্ধ করা আছে, আসুন আমরা তাদেরকে আমরা অনুসরণ করি। কিন্তু তাদেরকে অনুসরণ করতে গেলে যদি প্রভুকে যদি আমাদের জীবনে আমরা যদি ধরে রাখতে চাই, যদি আমরা বিশ্বাসকে আমরা যদি দৃঢ় করতে চাই, আমাদের বিশ্বাসের জায়গাকে আমরা আরও শক্ত করতে চাই, তাহলে আমাদের যে মন্দ বিষয়গুলো আছে, আমাদের সে মন্দ বিষয়গুলো আমাদের ত্যাগ করতে হবে। সে মন্দ বিষয়গুলো যদি আমরা ত্যাগ করতে না পারি, তাহলে কিন্তু আমরা কিন্তু সেই বিশ্বাসের জায়গাকে আমরা শক্ত করতে পারবো না, সেই জায়গাকে আমরা দৃঢ় করতে পারবো না। আমরা সেই রুতের মতো বলতে পারবো না যে আমার ঈশ্বরই হবে তোমার ঈশ্বর, এবং তুমি যেখানে যাইবে। কি অদ্ভুত একটা না, শাশুড়ির প্রতি অনুগত্য। আমি নিজেও আমার শাশুড়ির সাথে এই যে আনুগত্য আমি নিজেও করতে পারি না, আজও পর্যন্ত আমি করতে পেরেছি কিনা আমি জানি না, তবে চেষ্টা করে যাচ্ছি যেন আমার শাশুড়িকে আমি অপমান না করি। আমার শাশুড়ি এবং আমার শাশুড়ি, আমার আত্মীয় স্বজন সবার সাথে আমি সেই রিক্ততায় ভালোবাসায় বসবাস করতে পারি, এই চেষ্টা করি। কিন্তু একটা কঠিন একটা আমাদের জন্য বাইবেলে যে এই যে রুতের কাহিনী, এটা আমার কাছে অত্যন্ত ভালো লাগে, অত্যন্ত চমৎকার, কি অমায়িক, কি আশ্চর্য না তার এই যে আচরণগুলো না। বউ হয়ে, একজন বিজাতি কন্যা হয়ে, একজন মোয়াবীয় কন্যা হয়ে কিভাবে সে আমাদের ঈশ্বরকে ভালোবেসেছেন, আমাদের ঈশ্বরের প্রতি তার আস্থা রেখেছেন। তার একমাত্র কারণ যে তার শাশুড়ি তাকে সে ভালো শিক্ষা দিতে পেরেছিলেন, এবং তার স্বামী, যদিও তার স্বামীরা মারা গেছে না, তার স্বামীরা মারা যাওয়ার পরেও তার সেই ভালো শিক্ষা সে পেয়েছিলেন সে পরিবার থেকে, যার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে তার শাশুড়ি। সে শাশুড়ির প্রতি তার যে আনুগত্য, এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে কি দৃঢ়তা তার শাশুড়ির প্রতি বিশ্বাস না। আমরা যদি তার মধ্যে সে মন্দতা ছিল না, তার মধ্যে সে হিংসা ছিল না, তার মধ্যে সে বিশ্বাসঘাতকতা এগুলো ছিল না, মন্দতা ছিল না, এই মন্দতাগুলো ত্যাগ করতে পেরেছিলেন বলে রুথ আজকে বলতে পেরেছিলেন যে আমার ঈশ্বরই হবে তোমার ঈশ্বর, এবং তুমি যেখানে যাইবে আমিও সেখানেই যাইব। সত্যি আপনারা যারা উপস্থিত আছেন, আপনাদের প্রত্যেককে আমি আজকে বলতে চাই, আমি জানি আপনারা অনেক কঠিন বিশ্বাসী, একজন বিশ্বস্ত বিশ্বাসী, আপনারা খ্রিস্টেতে ভালো জীবনযাপন করছেন, তথাপি আমাদের মধ্যে অনেক মন্দতা থাকে, যেটা আমরা প্রতি মুহূর্তে আমাদের জীবনে পরিলক্ষিত হয়। প্রতি মুহূর্তে আমরা প্রভুর বিরুদ্ধে, কেবল তার বিরুদ্ধে আমরা পাপ করি। কিন্তু এই কারণে আসুন আমরা প্রতিদিন আমাদের যে মন্দ বিষয়গুলো না, গালাতীয় 5 অধ্যায়ে যে 21, 22, 23
পদে যে বিষয়গুলো লেখা আছে যে মাংসের কার্য সকল না, সেগুলো আসুন আমরা সে মাংসের কার্যগুলো আমাদের জীবন থেকে আমরা ত্যাগ করি। আমাদের যে মধ্যে যে শত্রুতা, এগুলো আমাদের মধ্যে সবসময় আমাদের মানবীয় জীবনে এগুলো আমাদের আসে, বিবাদ না, আমরা এগুলো করে থাকি, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা আমাদের মধ্যে কিন্তু হয়, দলভেদ, আমরা যেটা আমাদের মণ্ডলীতে, আমাদের পারিবারিকভাবে, আমাদের সমাজে এই যে জিনিসগুলো আমাদের আসে, মাৎসর্যনা, মত্ততা, রঙ্গতা, এই যে তৎসদৃশ্য অন্যান্য মন্দ দোষগুলো আমাদের জীবনে থাকে। যদি আমরা যদি আমাদের জীবনে এই মন্দ বিষয়গুলো যদি আমরা পরিত্যাগ করতে না পারি, তাহলে কিন্তু আমরা সে বিশ্বাসে আমরা দৃঢ় হতে পারবো না। আমরা সে আশীর্বাদ পাওয়ার জন্য আমরা সে রুতের মতো, সে জাকবের মতো, সে ইলিশায়ের মতো না, আমাদের সে পৌলের মতো আমরা সে অনন্ত লাভের জন্য তাদের যে আকাঙ্ক্ষা, সেগুলো সে জায়গায় আমরা পৌঁছতে পারবো না। সত্যি প্রিয় বন্ধুগণ, খ্রিস্টিতে প্রিয় মায়েরা এবং প্রিয়জনেরা, আসুন আমরা আমাদের জীবনের এই মন্দ বিষয়গুলো আমরা ত্যাগ করি। প্রতিদিনই নানান ধরনের হতাশা, সমস্যা আমাদের চারিদিকে আছে, তথাপি আসুন আমরা এগুলো ত্যাগ করার চেষ্টা করি। তার কারণ আমরা যিশু আমাদেরকে তার রক্ত দ্বারা ক্রয় করেছেন, তার রক্ত দ্বারা আমাদেরকে আবৃত করে রেখেছেন। তিনি আমাদেরকে তার সন্তান করেছে। এর থেকে পাওয়া আমাদের জীবনে আর বড় কিছু হতে পারে না। তাই আসুন আমরা এই মন্দ বিষয়গুলো ত্যাগ করি প্রিয় মায়েরা। এবং আমরা জানি যে সে আত্মার ফলগুলো, তাই না, আমাদের আত্মার সে ফলগুলো আমরা জানি। এই আত্মার ফলগুলো আসুন আমরা ধারণ করি আমাদের জীবনে, যেন আমাদের পরিবারে আমাদের শান্তি আসে, আমাদের ছেলেমেয়ের সাথে, স্বামী স্ত্রীর সাথে, এবং আমাদের প্রতিবেশীর সাথে, আমাদের মণ্ডলীর সাথে, আমাদের অফিসের কলিগদের সাথে। যদি আমরা যদি আত্মার ফলগুলো যদি আমরা ধারণ করি, তাহলে আমরা সব জায়গায় আমরা শান্তি খুঁজে পাবো। আপনি ব্যক্তিগতভাবেও আপনি শান্তি খুঁজে পাবেন। যদি আপনি ঈর্ষায় থাকেন, যদি আপনি প্রতিযোগিতায় থাকেন, তাহলে অবশ্যই আপনি কোনো জায়গায় গিয়ে আপনি শান্তি পাবেন না, এবং আপনার বিশ্বস্ততাকেও আপনি রক্ষা করতে পারবেন না। তাই আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই এবং বলতে চাই, আসুন আমরা এগুলো আমরা ধারণ করি এবং প্রভুর সে অনন্ত রাজ্যের দিকে আমরা ধাবিত হই। হয়তো বা এমন হতে পারে, যেমন হবকুক তার 3:17 পদে যেভাবে লেখা আছে না, যদিও দুমূল বৃক্ষ পুষ্পিত হইবে না, দ্রাক্ষালতায় ফল ধরিবে না, জলপাই বৃক্ষ ফলদানে বঞ্চনা করিবে, ও খাদ্যদ্রব্য উৎপন্ন হইবে না, খোয়ারে মেষপাল উচ্ছিন্ন হইবে, গোষ্ঠে গরু থাকিবে না, তথাপি আমি সদাপ্রভুতে আনন্দ করিব, আমার প্রাণেশ্বরে উল্লসিত হইব। আমার এই বাক্যগুলো অপূর্ব লাগে, যখনই পড়ি তখনই শান্তি খুঁজে পাই। সত্যি আজকে আমাদের এই প্যান্ডামিক সিচুয়েশনে হয়তো কারো পরিবারে চাকরি হারা হয়েছি, হয়তো বা আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, অথবা আমার স্বামীকে আমরা হয়তো হারিয়েছি হয়তো পরিবারের আমাদের সে মা বাবাকে আমরা হারিয়েছি। হয়তো এখানে যদিও সেই ক্ষেত্রের কথা বলা হয়েছে, আমাদের হয়তো আজকে আমাদের পরিবারে হয়তো এই যে অবস্থা, আমাদের হয়তো নানান সমস্যা, আমাদের হয়তো অর্থের উৎস বন্ধ হয়ে গেছে, আমাদের কোনো আর পথ নাই, কিন্তু আমাদের একমাত্র বিশ্বাস ভূমি আমাদের সদাপ্রভু, তাই না? আমাদের একমাত্র আশ্রয় দুর্গ তিনি, যে যার কাছে গেলে আমরা শান্তি খুঁজে পাই, যিনি আমাদের প্রতিদিনের যোগানদাতা, সে ঈশ্বরের কাছে যখনই আমরা যাই তখন তিনি আমাদেরকে ফিরিয়ে দেন না, এবং আমাদের পরিবারকে আজকে দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন এবং নানান অনুগ্রহ দিয়েছেন, নানান যোগান দিয়েছেন। প্রভু আজকে আমাদেরকে লজ্জিত হতে দেন নাই, অপমানিত হতে দেন নাই। তাই আমি আপনাদেরকে উৎসাহিত করতে চাই, এই যে হবকুক 3:17 পদের মতো আজকে আমাদের পরিবারে, আজকে সমাজে, মণ্ডলীতে যে সিচুয়েশনে থাকুক না কেন, আসুন আমরা আমার প্রাণেশ্বরে উল্লসিত হই। প্রাণেশ্বরকে উল্লসিত করার জন্য যেন আমরা বিন্দু মাত্র আমরা যেন অবহেলা না করি। হয়তো হতাশায় আছি, হয়তো নিরাশায় আছি, হয়তো পাচ্ছি না কোনোভাবে, কষ্টকে চাপিয়ে রাখতে কোনোভাবে আমরা মেনে নিতে পারছি না এই সিচুয়েশনে আমাদের অবস্থাগুলোকে। তথাপিও আসুন আমরা, আমাদের প্রভু বলছেন, আসুন আমরা প্রভুতে আমরা উল্লসিত হই, এবং কারণ তিনি আমাদের একমাত্র আশ্রয়স্থল, এবং তিনি আমাদেরকে সমস্ত যোগান দিবেন। তিনি আমাদের একমাত্র প্রত্যাশা ভূমি। এই প্রত্যাশা আমাদের জীবনে রয়েছে। তাই আমি আপনাদেরকে আরেকটি বার উৎসাহিত করতে চাই এবং
আপনাদেরকে আমি অনুরোধ করতে চাই যে আমাদের যে ভালো বিষয়গুলো প্রভু তিনি আমাদের জন্য জানিয়েছেন, তাই না? এটা স্পষ্টভাবে মিখা তার 6 অধ্যায় 8 পদে লেখা আছে, হে মনুষ্য, যাহা ভালো তাহা তিনি তোমাকে জানাইয়াছেন, বস্তুত ন্যায্য আচরণ, দয়ার অনুরাগ, নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন? আমাদের জন্য প্রশ্ন মিখা ভাববাদীতে এটা লেখা আছে, তাই না? তিনি আমাদের জন্য সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন, ভালো কোনটা মন্দ, কোন বিষয়ে থাকলে আমরা বিশ্বস্ত থাকতে পারবো, সেই আমরা সে আশীর্বাদ আমাদের জীবনে আমরা লাভ করতে পারবো, সে বিষয়গুলো তিনি আমাদের জন্য দিয়েছেন। বাইবেলের অজস্র উদাহরণ, অজস্র কথা তিনি আমাদেরকে জানিয়েছেন যে যাহা ভালো তিনি জানেন, ন্যায্য আচরণ করতে আমাদেরকে বলছেন, এবং দয়ার অনুরাগ, নম্রভাবে তিনি আমাদেরকে জীবনযাপন করতে বলছেন, এবং সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যেন তার সাথে যেন গমনাগমন করা যেন ভুলে না যাই। ইহা ব্যতিরেকে সদাপ্রভু আমাদের কাছে আসলে কিছুই চান না, তাই না? কি আমাদেরকে তাকে দেওয়ার মতো আমাদের কি আছে? তিনি সেই আকাশ মণ্ডল পৃথিবী এই সমস্ত কিছু নির্মাণ কর্তা, তিনি সমস্ত কিছুর উৎস, তাকে আমাদের দেওয়ার কিছুই নেই। তিনি আমাদেরকে একমাত্র আমাদেরকে সৃষ্টির তার একমাত্র কারণ যেন আমরা তাকে গৌরব দিই, তাকে যেন আমরা প্রশংসা দিই, আমরা যেন তার সাথে গমনাগমন করি, আমরা যাতে বাধ্য হই, আমরা যাতে তার আজ্ঞা মানি, আমরা যাতে নম্র জীবনযাপন করি, এটাই তিনি আমাদের কাছ থেকে চান। তাই আজকের এই সুন্দর সময়ে আমি আপনাদের সবাইকে আমি বলতে চাই যে আসুন আমরা এই যে আমাদের জীবনে আশীর্বাদগুলো পাওয়ার জন্য এই যে বিষয়গুলো আসুন আমরা ধরে রাখি, এবং আমরা চেষ্টা করি যে যেন আমরা প্রভুতে আমরা যেন সব সময় আমরা যেন বলবান থাকতে পারি, এবং প্রভুর কাজের জন্য আমরা যেন আরও শক্তিশালীভাবে এগিয়ে যেতে পারি। সে রুতের মতো সে জাকুবের মতো বলবান হতে পারি, এবং তার যোগ্য সন্তান যেন আমরা হতে পারি। তাদের মধ্যে যেন এই কথা বলি যে প্রভু, আশীর্বাদ না করলে আমরা তোমাকে ছাড়বো না। সত্যি আমাদেরও এই দৃঢ়, আমরা হয়তো অনেক সময় বলি প্রার্থনার উত্তর আমরা পাই না, আমি তো আশীর্বাদ পাচ্ছি না, প্রভু কেন আমাকে আমরা নানান অভিযোগ আমরা করি, কিন্তু আসুন আমরা অপেক্ষা করি এবং আমাদের বিশ্বস্ততার জায়গাকে আরও পরিষ্কার করি, আমাদের মন্দ বিষয়গুলোকে আমরা ত্যাগ করে দেই, এবং আমরা তার রাজ্য, তার ধার্মিকতার বিষয়ের জন্য প্রথমে চেষ্টা করি, তাহলে তিনি বলেছেন সমস্ত কিছুই তোমাদের জন্য দেওয়া হবে। তাই আসুন আমরা একজন প্রভুর সন্তান হিসাবে, প্রিয় মায়েরা এবং প্রিয় বোনেরা, আমাদের একমাত্রই করণীয় আমাদের তার সে বৈশিষ্ট্যগুলো আমাদের ধারণ করতে হবে। তিনি যেমন বিশ্বস্ত, তিনি যেমন প্রেমময়, তিনি যেমন দয়াময়, তিনি যেমন ক্রোধে ধীর এবং দয়াতে মহান, আমরা যেন সেই তার বৈশিষ্ট্যগুলো ধারণ করি। এই যে আমরা যদি ঈশ্বরের সন্তান হয়ে থাকি, সে যিশুর ফলোয়ার হয়ে থাকি, আমাদের এই তার বৈশিষ্ট্যগুলো আমাদের ধারণ করতে হবে, এবং আমাদের সে অনন্ত জীবন পুস্তকে নাম লেখার জন্য আমাদেরকে প্রত্যেকেই আমাদের চেষ্টা করতে হবে, এবং আমরা তাদের বিশ্বাসকে আমাদের আরও দৃঢ় করতে হবে। কারণ একটা ডায়লগ আমার খুব ভালো লাগে, উইদাউট জিজাস উই আর জিরো, না, উইথ জিজাস উই আর হিরো। যদি আপনি প্রভু ছাড়া জীবনযাপন করবেন তাহলে আপনি জিরো হবেন এবং বিনষ্ট হবেন, আপনি নরকে যাবেন এবং আপনি কোনো কিছুই পাবেন না, তাই না? কিন্তু যদি আপনি উইথ জিজাস উই আর হিরো, যদি আমরা প্রভুর সাথে আমরা যদি বসবাস করি, তাহলে আমরা সেই সিনেমার নায়ক নায়িকার মতো না, হিরো হিরোইন হব। আমরা সেই স্বর্গরাজ্যের সে নায়ক নায়িকা হব না, আমরা স্বর্গরাজ্যের সে প্রজা হব, আমরা স্বর্গরাজ্যের সে অধিকারী হব না। যখন আমরা পড়ি প্রকাশিত বাক্য, তখন আমরা কতই না উৎসাহিত হই, কত মধুর লাগে না সে 21 অধ্যায়। আমাদের জন্য যে জায়গাগুলো, সেখানে আর কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। তাই প্রিয় বোনেরা আমার, আমি আপনাদেরকে এইটাই বলতে চাই। শেষে আমি প্রায় শেষ করতে যাচ্ছি। আমি বলতে চাই যে আসুন আমরা বিশ্বস্ত থাকি এবং আমাদের বিশ্বস্ততার জায়গাকে আমরা পরিষ্কার রাখি এবং তার রাজ্যের দিকে দৃষ্টি দিই, তার রাজ্যের জন্য এগিয়ে যাই। অনেক কষ্ট, অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা আসবে প্রেরিত পোলের মতো, তথাপিও আসুন আমরা প্রভুর রাজ্যের জন্য এগিয়ে যাই এবং সে রুতের মতো বলতে চাই যে আমার ঈশ্বরই হবে তোমার ঈশ্বর না। এই কথা যেন আমরা আরও মানুষকে বলতে পারি। অনেক আমাদের ডিসাইপল, আমাদের লিডার্স, আমরা তাদেরকে যেন আমরা বলতে পারি এইগুলো আমার ঈশ্বরই, আপনারও ঈশ্বর। এই কথা
আমরা বলতে পারি, এবং আশীর্বাদ পাওয়ার জন্য আসুন আমরা সেই জাকুবের মতো নাছোড়বান্দা হই, সেই ইলিশায়ের মতো না আমরা নাছোড়বান্দা হই, সে অনন্ত জীবন লাভের জন্য আসুন আমরা সে প্রেরিত পোলের মতো আমরা সেই নাছোড়বান্দা হই এবং তার দিকে আমরা দৃষ্টি দেই। তো আমি বিশ্বাস করি যে আমরা সকলেই আমরা বিশ্বস্ত এবং প্রভুর সে যোগ্য সন্তান। তাই আপনাদের প্রত্যেকে আবারও আমি উৎসাহিত করতে চাই, আসুন আমরা সর্বসময়ের জন্য আমরা প্রভুকে আমরা ধরে রাখি এবং তার 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 সাথে যে ওতপ্রোতভাবে তার সাথে আসক্ত হই এবং তাতেই যেন আমরা যে তার সান্নিধ্যে আমরা জীবনযাপন করি। আমি বিশ্বাস করি প্রভু আপনাদের প্রত্যেকের জীবনকে অনেক আশীর্বাদে পরিপূর্ণ করবেন এবং অনেক দয়া আপনাদের জীবনে তিনি দান করবেন। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। গৌরব প্রভুরই হোক, প্রশংসা প্রভুরই হোক। আমেন।